হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিও টপিকস হচ্ছে ক্যারিয়ার। সো ক্যারিয়ার আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। সো আমাদের আজকের বিষয় হচ্ছে ক্যারিয়ার আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। অনেকেই আমরা কিন্তু পড়াশোনা করি, যেমন দেখা যাচ্ছে 8 বছর 10 বছর পড়াশোনা করি, কিন্তু ক্যারিয়ারটা দাঁড় করাতে পারি না। ক্যারিয়ার মিনস হচ্ছে কোনো কিছু করা, হয় জব করা, নাহলে কিছু একটা, মানে ক্যারিয়ার মানে হচ্ছে একটা গোল সেট করা, যেটার মাধ্যমে আপনি আপনার পরিশ্রম দেবেন, সেটার মাধ্যমে আপনার ইনকাম জেনারেট হবে। ঠিক আছে, এটাকেই বলা হয় ক্যারিয়ার। তো এখানে একটা পিকচার দেখছেন, এখানে যে ছবিটা দেখছেন, এখানে দেখা যাচ্ছে চাকরির জন্য চাকরি খোঁজাখুঁজি করছে, এই যে এখানে বোঝা যাচ্ছে। তো ক্যারিয়ার নিয়ে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে অনেকেই আমরা চাকরি খুঁজি, কিন্তু হচ্ছে চাকরি পাই না। তার প্রধান কারণ হচ্ছে আমাদের গোলটা সেট করা নেই। যেমন ডাক্তার যারা হয় তাদের কিন্তু একটা সেট করাই থাকে যে 5 বছর পড়াশোনা করে ওদের চাকরি করতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা যারা অনার্স মাস্টার্স করি তাদের কি হয়, দেখা যাচ্ছে 2-3 বছর ঘুরতেই শেষ হয়ে যায়, এখানে যায় ওখানে যায়, দেখা যাচ্ছে শেষকালে একটা রেজাল্ট নিয়ে বের হয়ে যায়। কিন্তু আসলে কি, আপনাকে কাজ শিখতে হলে কিন্তু সাইকেলে ওঠা লাগবে। আসলে বই পড়ে কোনো সময় কিন্তু সাইকেলে চালানো যায় না। সাইকেল চালাতে হলে আপনাকে সাইকেল চালানো শিখতে হবে, এটা হচ্ছে বিষয়। কিন্তু ভার্সিটি লেভেলে আপনি দেখবেন যে শুধুমাত্র বই পড়াবে, এই সেমিস্টার 4 মাসের সেমিস্টার, ক্লাস হচ্ছে 5টা 7টা, মানে কিছু বোঝায়, কিছু মাথায় ঢুকে, কিছু মাথায় ঢুকে না। মানে এটা হচ্ছে আপনি পড়বেন, মুখস্থ করবেন, এক্সাম দেবেন, শেষ। আসলে এইভাবে কিন্তু ক্যারিয়ার হয় না। তো আমি কিছু কিছু বিষয় বলবো, যেমন আপনার কিছু কিছু স্কিল লাগবে, স্কিল ছাড়া কিন্তু হবে না। সো এই স্কিলগুলো কী করতে হবে, স্কিলগুলো ডেভেলপ করতে হবে। সো আজকে যে বিষয় সেটা আমরা কথা বলবো ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে, যে আমরা ক্যারিয়ারটাকে কীভাবে ডেভেলপ করতে পারি। সো আমরা প্রথমে জিরো থেকে শুরু করবো, যে কীভাবে আমরা ক্যারিয়ার ডেভেলপ করতে পারি। তো আশা করি সবার বাসায়, ম্যাক্সিমাম বাসায় এখন ইন্টারনেট আছে। তো ইন্টারনেটে আমরা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সময় কিন্তু অনেক ব্যয় করি। তো এক্ষেত্রে আমরা যদি 1 ঘন্টা করে প্রতিদিন সময় দিই, তাতেও কিন্তু 1 বছরে 335 ঘন্টা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি একটা যে কোনো বিষয়ের ওপর যেমন টার্গেট যদি করি যে আমি ওয়েব ডিজাইনার হব, তো আমার যদি টার্গেট থাকে যে আমি 3 মাসের ভিতর ওয়েব ডিজাইনিং করব। সো এভাবে আপনাকে একটা টার্গেট নিতে হবে, খাতা কলমে লিখে রাখতে হবে হয়তো, বা যেভাবে হোক আপনার একটা টার্গেট সেট করতে হবে। টার্গেট সেট করার পরে আপনার যদি টাকা থাকে, তাহলে আপনি দেখা যাচ্ছে একটা কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হন, ওখান থেকে কিছু শিখেন। আর যদি টাকার সমস্যা থাকে, অনেকে স্টুডেন্ট অবস্থায় আছে, তাদের জন্য আমি কিছু টিপস দিচ্ছি, যেটার মাধ্যমে আপনি এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে অনেক কিছু শিখতে পারবেন। আসলে ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব, ইচ্ছা থাকলে অনেক কিছু সম্ভব। তো এটার জন্য আমি প্রথমেই চলে যাচ্ছি ইউটিউবে। ইউটিউব থেকে কিন্তু আমি অনেক কিছু শিখছি। ইউটিউবে অনেক রিসোর্স আছে, কিন্তু কেউ বের করতে পারে, কেউ বের করতে পারে না। তো আমি কিছু সিস্টেম দেখাই দিব, যে এই সিস্টেমের মাধ্যমে আপনারা এই রিসোর্সগুলো পাবেন। যেমন আমি বলি, অনেকে এই কাজটা করেন যে যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে চান, দেখা যাচ্ছে সার্চ করেন, অনেকগুলো ভিডিও আসে, একজন আরেকজন, এভাবে আসলে কি যে কোনো একজনকে ফলো করতে হয়, তাছাড়া কিন্তু আপনি প্রপার গাইডলাইন পাবেন না। যেমন আমি আনিসুল ইসলাম এই ভাইকে ফলো করি, ওনার সব ভিডিওগুলো আমি কিন্তু দেখি। ঠিক আছে, তো এটার জন্য আপনি কী করবেন, যদি আপনি ওয়েব ডিজাইন শিখতে চান, তাহলে প্রথমে লিখবেন ওয়েব ডিজাইন। ঠিক আছে, ওয়েব ডিজাইন দিয়ে আমি সার্চ করলাম। তো আমরা এখানে কোন ভুলটা করি আমি বলি, এই ভিডিওটা দেখি, এই ভিডিওটা দেখি, এই ভিডিওটা দেখি, এভাবে কিন্তু আমাদের খালি ভিডিও দেখা হয়, আমরা কিন্তু ভালো মতো শিখতে পারি না। সো এখানে দেখেন ইউটিউবে একটা জিনিস দিয়েছে, ফিল্টারে যদি ক্লিক করে দেখেন আপলোড ডেট, এখানে আছে টাইপ আছে, ডিউরেশন আছে, ফিচার আছে, শর্ট বাই। সো আমাদের এখানে টাইপে যাই ক্লিক করতে হবে প্লে লিস্ট, মানে যে কোনো আমরা যখন বই পড়ি, একটা বই কিন্তু প্লে লিস্ট থাকে A to Z, এই বইটার মধ্যে কী কী আছে। ঠিক আছে, সো এইরকম দেখেন এখানে 108টা ভিডিও আছে। আপনি যদি পরিপূর্ণ নাও শিখতে পারেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। যেমন 54টা ভিডিও আছে, মনোযোগ দিয়ে যেটাই দেখবেন, এখান থেকে যে প্লেলিস্টটাই দেখবেন সেটাই মনোযোগ সহকারে দেখবেন। যেমন এখানে 40টা আছে, এখানে 65টা আছে, এই ভিডিও কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আছে। তো আমরা অনেকে সার্চ করতে পারি না। যেমন আমি যে জিনিসটা দেখালাম, এই জিনিসটা হয়তো অনেকেই জানে না বা অনেকে জানে। ঠিক আছে, তো আমরা আসলে কোনো কিছু শিখতে গেলেই দেখা যাচ্ছে আমরা হতাশা হয়ে যায় এটার কারণে, যে একজনের ভিডিও দেখছি, এর সাথে ওর কথার কোনো মিল নাই,
যাকে আপনার ভালো লাগবে ওই ভিডিওগুলোই দেখতে থাকবেন, কন্টিনিউ করতে থাকবেন, তাহলে দেখবেন যে অনেক কিছু হবে। যেমন আমি এখানে যদি সার্চ দিই ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দেওয়ার পরে ফিল্টার যদি করি, এখানে যদি প্লে লিস্টে চলে যাই, তাহলে এই যে প্লে লিস্টে এই যে 90টা 18টা 55টা 90 অপশন দেখে ভয় পাওয়ার কিছু নেই। আসলে ভিডিও যখন দেখতে লাগবেন, যে কোনো বিষয়ে মজা নিতে হবে। মজা না নিলে আপনি কোনোভাবেই কোনো সময় ওই জিনিসটা শিখতে পারবেন না। যেমন সাইকেল যদি 2-1 দিন চালান তাহলে কিন্তু আপনার মজা লাগবে, আর মজাটা হলে তখন ওই জিনিসটা শেখাটা অনেক সহজ হয়ে যায়। যেমন খেলাধুলার কথাই বলেন, ফুটবল যদি খেলেন, তো ফুটবল খেলতে খেলতে কিন্তু ভালো লেগে যায়, আর ভালো লাগার পরেই কিন্তু ওই বিষয়টায় আগ্রহ জমে যায়। তো আগে জিনিসটাকে ভালো লাগাতে হবে, তারপরে কাছে আপনি কিন্তু ওই জিনিসটা সুন্দরভাবে শিখতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, এবং এখান থেকে এটা যদি ভালোভাবে আপনারা নিতে পারেন, তো এখান থেকে ভালো কিছু কিন্তু শিখতে পারবেন। আসলে সব কিছু শেখা টাকা দিয়ে পরিমাপ করা যায় না। অনেক সময় দেখা যাচ্ছে আমি শিখছি, কোনো আউটপুট পাচ্ছি না, কিন্তু এটা করা যাবে না। ঠিক আছে, শিখার কোনো শেষ নেই, শিখতে হবে আপনাকে। এখান থেকে শিখে শেষে যে আপনি এমন একটা জিনিস পাবেন যেটা আপনি করতে পারবেন না, কল্পনার বাইরে আর কি, যেটা করা যায়। অনেক কিছু আপনাকে শিখতে হবে। তো আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার যে ভিডিওগুলো আছে লাইক করবেন, লাইক করে পাশে থাকবেন।